কোরআন নাজিল হয়েছিল পৃথিবীর সবচেয়ে নোংরা সমাজে, যে সমাজ ইতিহাসে আইএমএ জাহিলিয়াতের সমাজ নামে পরিচিতি লাভ করেছে। সেই সমাজের মানুষগুলো আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বালহুম আদল, চতুষ্পদ জন্তু জানোয়ার শিয়াল কুত্তার চেয়েও অদম হয়ে গেছিল এই আশরাফুল মাখলুকাত, এই মানব জাতি। সেই মানব জাতির কল্যাণের জন্য, সেই নোংরা মানুষগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, ধ্বংস থেকে রক্ষা করার জন্য আশীর্বাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন আল কোরআন। চোরের হাত কাটার জন্য নয়, মদখোরকে ধরে ধরে বেত্রাঘাত করার জন্য নয়, জেনাখোরদেরকে ধরে সঙ্গেসার অথবা রজম করার জন্য নয়। কোরআন নাজিল হয়েছিল এই দুষ্ট লোকগুলোকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করার জন্য। আর মাত্র 23 বছরের ব্যবধানে সেই আইএমএ জাহিলিয়াতের এই নোংরা মানুষগুলো পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত হয়েছিল। আজকে সেই কোরআন অবিকৃত অবস্থায় আমাদের সামনে রয়েছে, কিন্তু সমস্যা হলো একটা, আম একটা ভালো ফল, পুষ্টিকর ফল, ফলের রাজা হচ্ছে আম। ফজলি আম কিনে খাইলে দেহটা অত্যন্ত ঠান্ডা হয়ে যেত, আর এখন ফজলি আম খেলে মাথা ঘুরায়, পেটে অসুখ করে, নানান রকম ব্যাম সৃষ্টি হয়। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল যে আম সৃষ্টি করেছেন, সেই আমের সঙ্গে ফরমালিন যুক্ত করে আমরা ভেজাল করে ফেলছি, যার কারণে আমের অ্যাকশন আগের মতো নাই। ঠিক কিনা? কোরআনকে আমরা ভেজাল যুক্ত করে ফেলছি। কোরআনের কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন নাজিল করেছেন সেইভাবে। আমার পছন্দ কি, আমার অপছন্দ কি, আমার পরিচয় কি, আমি কোন দলের লোক, আমার দুশমন কে কে, এই সব কিছু ভুলে গিয়ে কোরআন যেমন নাজিল হয়েছে নির্ভেজাল গোটা মানব জাতির কল্যাণের জন্য সেই কোরআন ব্যক্ত করতে হবে। তাহলে সেই কোরআন আবার দুষ্ট মানুষগুলোকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্ভেজাল কথা বলার তৌফিক দান করুন, নির্ভেজাল কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি একটা অঙ্গীকারের কথা ব্যক্ত করব। আপনারা ইদানিং মাহফিল হলেই ইসলামের বিজয়ের কথাটা বলেন, ইসলামের খেলাফতের কথাটা বলেন, ইসলামিক রাষ্ট্র হোক গানেও ব্যক্ত করা হয়, হয় কিনা বলেন? এর পক্ষে কোরআন হাদিসের বলিষ্ঠ যুক্তি রয়েছে, তাও ব্যক্ত করা হয়। যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ওয়াদা করেছেন। কয়টা ওয়াদা? 3টা ওয়াদা করেছেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে
আমি একটা ওয়াদা বা অঙ্গীকারের কথা আলোচনা করব। এই অঙ্গীকার কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। কাদের সঙ্গে অঙ্গীকার করেছেন? যারা ইসলামকে বিজয়ী দেখতে চায় তাদের সঙ্গে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ইসলামকে বিজয়ী করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। তোমরা যদি দুইটি গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দেব। রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। এ ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কখনো ফালতু ওয়াদা করেন না। আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা পূরণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের 16 আনা আছে। আমি মোস্তাজাবুল হক চাকরি করে রিটায়ার্ড হয়েছিলাম, কিছু টাকা পেয়েছিলাম, শেষ হয়ে গেছে। অল্প কিছু জমি জমা আছে, চেয়ারম্যানি করে কামাই রোজগার যা করছি তা খরচ করে ফেলছি। আমার একটা ছেলে ব্যবসা করে, সে যদি ভ্যান খরচ দেয়, পকেট খরচ দেয়, তাহলে আমি পাই, তা না হলে শুনি। দেপাড়া বাজারে আমার স্ত্রী তার বাপের বাড়ির জায়গা বিক্রি করে একটা বাড়ি করেছে, সেইখানে উডুল্য থাকি। আমি যদি আপনাদের সঙ্গে অঙ্গীকার করি, আমি জোবাই এই গ্রামে 500 কোটি টাকার ভিআইপি বিল্ডিং করে দেব, এটা ফালতু কথা কিনা? কারণ ওই টাকা আমার নাই, ওই ক্ষমতা আমার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটা গুণ অর্জন করলে তোমাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো। এই অঙ্গীকার তোমাদের সঙ্গে করছি। এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার ক্ষমতা আল্লাহর আছে কিনা বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোন জেনভূত নয়, কোন রাজনৈতিক নেতা নয়, কোন জাতি নয়, কোন বংশ নয়, কোন বৈজ্ঞানিক নয়, কোন প্রকৌশলী নয়। ক্ষমতার মালিক আমি, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ঠিক। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই কোন দেশে তাকেই ক্ষমতায় বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আমি যখন ইচ্ছা করি তখন তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাইয়ে দেই। ভুলুণ্ঠিত করি, কখনো জেলখানায় ঢুকিয়ে দিই। এ পাওয়ার আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন। যাওয়ার কয়েক মাস পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মক্কা থেকে ঠেলা খাওয়া, মার খাওয়া, নিষ্পেষিত নির্যাতিত লোকগুলোকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করেছিলেন। সেই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আবু জাহেল 1000 লোকের বাহিনী নিয়ে বদরে লড়াই করেছিলেন। 17ই রমজান এই লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হয়েছিল। আবু জাহেল ভুলুণ্ঠিত হয়েছিল, 2টি বাচ্চার কাছে হত্যা করেছিল। এরপরে ওহুদের যুদ্ধ হয়েছিল। ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, কিন্তু শেষ দিকে কিছু ভুলের কারণে মুসলমানরা দারুণ মার খেয়েছিল।
অনেক সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এরপরে কাফেররা মদিনা শহরে এই মুসলমানদেরকে ঘেরাও করে রাখলো। কাফেররা চিন্তা করলো মুহাম্মদকে, এই মুসলমানদেরকে আর বাড়তে দেওয়া হবে না, এই চান্সে খতম করে দিতে হবে। এই জন্য কাফেরদের ভিতরে যে গ্রুপ দ্বন্দ্ব ছিল, নানান বংশে যুগ যুগ ধরে বিরোধ চলে আসছিল, সব বিরোধ ভুলে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে ঘায়েল করার জন্য সব এক হয়ে গেল। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইসলামের বিরুদ্ধে সকল কুফরি শক্তি এক হয়ে যায়। তারা এক হয়ে আক্রমণ করার জন্য ঘেরাও করে রাখলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন যে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, বড় কঠিন অবস্থায় আছি, তারপরেও কাফের আক্রমণ করে প্রতিহত করতে হবে, রেডি থাকতে হবে। সাহাবীরা রাজি হয়ে গেলেন যে আমরা রেডি আছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্টেটর ছিলেন না, এক নায়ক ছিলেন না, সাহাবীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন, অনেক সাহাবীর পরামর্শ গ্রহণ করতেন। তিনি বললেন, সালমান তুমি বলো তোমার পরামর্শটা কি? তিনি বললেন, এই মদিনার চারিপাশে যে সমস্ত জায়গা থেকে কাফেররা ঢুকতে পারে ওই সকল জায়গায় খাল কাটতে হবে। খাল কাটলে দুটো লাভ, ওরা সহজে ঢুকতে পারবে না, আর খালের আড়ালে বসে আমরা তীর ধনুক মারবো, ওরা টের পাবে না, আমাদের দেখতে পাবে না, আর ওদের তীর ধনুক আমাদেরকে সহজে ঘায়েল করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চমৎকার পরামর্শ, গৃহীত হলো। 10 জন করে গ্রুপ করে দিলেন এবং 40 হাত পর্যন্ত মাটি কাটার দায়িত্ব দিলেন। কঠিন কাজ, ড্রেজার ছিল না, ভেকু ছিল না, ইমানের জোরে শক্তিশালী সাহাবীরা কাজ করতে শুরু করলো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ করে খানকায় গিয়ে আরাম করেন নাই, তিনিও কঠিন ভাবে মাটি কাটতে শুরু করলেন। মাটি কাটতে কাটতে এক গ্রুপের সামনে একটা বড় পাথর বেঁধে গেল। কোন রকম পাথরটা ভাঙা গেল না, সরানো গেল না। অথচ সরাতে না পারলে কাফের এই পাথরের পর থেকে গটগট করে মদিনায় ঢুকে মুসলমানদেরকে সহজে আক্রমণ করবে। বিষয়টি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম বলে তার শাবল দিয়ে আঘাত দিলে পাথরটা কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। আর পাথরের আর শাবলের ঘর্ষণে একটা আলো জ্বলে উঠল। এই কুদরতি আলোটা ছড়িয়ে পড়ল কাফেরদের বড় ঘাঁটি হীরা পারস্য সাম্রাজ্য পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আলোতে সেই কাফেরদের রাজধানী পারস্যের রাজধানী দেখতে পেলেন। অতবার আবার আঘাত দিলেন, পাথরটা আরো কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। এবারও অনুরূপ একটু আলো জ্বলে উঠল। কাফেরদের আর একটা বড় ঘাঁটি রোম সাম্রাজ্য, রোম পর্যন্ত আলো ছড়িয়ে পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের রাজধানীর শহর লাল বড় বড় বিল্ডিং গুলো তিনি দেখতে পেলেন।
এবার তৃতীয় আঘাত দিলেন। আঘাত দিলে পাথরগুলো কুচো কুচো হয়ে খাল পরিষ্কার হয়ে গেল। এবারও আর একটা আলো ছড়িয়ে পড়লো কাফেরদের বড় আর একটা ঘাঁটি ইয়ামেন পর্যন্ত। ইয়ামেনের রাজধানীর উঁচু উঁচু মিনারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। অতঃপর সাহাবীদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা, মজার খবর আছে। কি খবর? যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই গেলেন, দেখাই গেলেন, কাফেরদের এই বড় বড় ঘাঁটিগুলো অতি সত্বর মুসলমানরা দখল করবে। কলেমার পতাকা ওই কাফেরদের ঘাঁটিতে পথ পথ করে উঠতে থাকবে। সাহাবীরা আনন্দ চিত্তে কাজ করতে লাগলো। মদিনায় মুনাফিক ছিল। মুনাফিকরা মুসলমানদেরকে ঘায়েল করার জন্য বলতে লাগলো যে আমরা তো মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু আমাদের তো এবার দেখতে পাচ্ছি ওই কাফেররা বলতেছে ওটা নবী না, ওটা পাগল। তা আমাদেরও তো মনে হচ্ছে ওটা পাগল। কয়জন মুসলমান যে মার খেয়েছে এখন তাদের বেঁচে থাকা বড় কঠিন। কাফেরদের এই ঘাঁটিগুলো দখল করার স্বপ্ন তো তাদের পক্ষে সম্ভব না, এটা পাগলেও বলবে। কিন্তু মুহাম্মদ এত বড় একটা পাগল, পাগলে আজিম, সে বলতেছে ঘাঁটিগুলো মুসলমানরা দখল করবে, কলেমার পতাকা উড়বে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি জানিয়ে দিন, আপনি ডিক্লেয়ার করে দিন, ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক। কোন ব্যক্তি নয়, কোন গোষ্ঠী নয়, কোন সম্প্রদায় নয়, কোন বৈজ্ঞানিক নয়, কোন পীর আউলিয়া নয়। এই ক্ষমতার নিরঙ্কুশ মালিক আমি। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় বসাই। কেউ তার নিজস্ব যোগ্যতা বলে ক্ষমতায় যায় না। মোজ ঘুরাই ঘুরাই বলবে যে আমার যোগ্যতায় আমি ক্ষমতায় গেছি, তা যায় না। আমি তাদেরকে ক্ষমতায় বসাই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর আমি যখন চাই তখন আস্তে ক্ষমতা থেকে সরাই দিই। এ দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ শুধু ক্ষমতার মালিক নন, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াস শাহাদাত। বাইরের অবস্থা আর ভিতরের অবস্থা সব আল্লাহ জানেন। কোন দলের অবস্থা কি, কর্মী বাহিনীর অবস্থা কি, আলেম ওলামাদের অবস্থা কি, পীর মাশায়েখদের অবস্থা কি, ইমাম সাহেবদের অবস্থা কি, ওই দেশের জনগণের অবস্থা কি, কৃষক শ্রমিকের অবস্থা কি, ভিতর বাহির সব আল্লাহর নখদর্পণে আছে। ঠিক কিনা বলেন? কে কে বাইরে শেখ ফরিদ, ভিতরেও শেখ ফরিদ আল্লাহর জানা আছে। আর আল্লাহ এটাও জানেন যে কতজন বাইরে শেখ ফরিদ আর বগলেইট, এটা আল্লাহর জানা আছে। ঠিক কিনা? ঠিক। কোন একটা জাতির ভিতর বাহির, জাতির সকল অবস্থা, নৈতিক অবস্থা, মানদণ্ড সব আল্লাহর জানা আছে। শুধু তাই নয়, আজিজুল হাকিম, তিনি শুধু জানেন তাই নয়, জেনে বুঝে কোন সমাজে কখন কোন ধরনের লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে, এ বিশ্লেষণী শক্তি, এ প্রজ্ঞা এ আল্লাহর আছে। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্লেষণ করে যাকে যখন যে ধরনের লোক ক্ষমতায় বসানো দরকার, আল্লাহ তার কলা কৌশল দিয়ে ক্ষমতায় বসায় দেন। যতদিন ইচ্ছা করেন ততদিন রাখেন,
আবার বিশ্লেষণ করে যখন দেখেন এইবার তাদেরকে সরাই দিতে হবে, ভুলুণ্ঠিত করতে হবে, ইজ্জত হানি ঘটাতে হবে, অথবা জেলখানায় বন্দি রাখতে হবে, আল্লাহ সেই ব্যবস্থা করেন। ঠিক আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সে কলা কৌশল জানাস। হে রাসূল, পিছনের দিক তাকিয়ে দেখুন মক্কায় আপনাদের অবস্থাটা কি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চাপা দিয়ে রোদ্রে রাখা হয়েছে, সন্ধ্যাবেলা বেত্রাঘাতে রক্ত ছুটেই দেওয়া হয়েছে, বিড়ালের বাচ্চার মতন গলায় দড়ি দিয়ে পাথর নুড়ির পরে টানা হেসরা করেছে। সেই বেলাল এখন মন্ত্রী। ঠিক সেই বেলাল কি মন্ত্রী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা গ্রহণ করার কারণে জ্বলন্ত অঙ্গারে পরে চিৎ করে রেখেছে, চর্বি গলে আগুন নিভে গিয়েছে, তার মাজার দাঁড়া শুকাইয়া এক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ওই মাজার অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন। তিনি এখন রাজনৈতিক ক্ষমতার মালিক। যাদেরকে কান ধরে উঠাইছে বসাইছে তারা এখন ভিআইপি ফিগার, এমপি মিনিস্টার, ঠিক না? ঠিক হে রাসূল, হে মুসলমানরা, কে করেছে ওটা? তো আমি তোমাদেরকে বসাইছি, ক্ষমতা আমার, আর আমি অঙ্গীকার করছি যে তোমাদেরকে এই দেশগুলো কলেমার পতাকা মুসলমানরা উড্ডীন করবে। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এর বেশ কিছু অংশ দখল হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সব এলাকায় কলেমার পতাকা পথ করে উঠেছিল, ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে অঙ্গীকার করেন নাই। যারা ইসলাম বিজয়ী করতে চায় তাদেরকে বলেছেন তোমাদেরকে ক্ষমতায় বসাবার অঙ্গীকার আমি করতেছি, দুটো গুণ অর্জন করতে হবে। শর্ত কয়টা? ভালো করে বুঝবেন। স্লোগানে আকার বাতাস মুখরিত করে ইসলাম বিজয়ী হবে না। আল্লাহর চেয়ে ভালো পরামর্শ কেউ জানে না, আল্লাহর চেয়ে ভালো নসিহত বাণী কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো শর্ত আরোপ করেছেন। একটা হলো ইমানদার হতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। সারা বাংলার জমিনে 90% জন লোক আমরা ইমানদার। নেক আমল, সাহাবীরা যখন ক্ষমতা পেয়েছিল তখন যে নেক আমল করেছে তার চেয়ে আমাদের আমল তো ঢের বেশি। নফল পর্যন্ত আমরা পালন করি, আর আমলকারীর সংখ্যা তো বাংলাদেশে কম না। 14,500 আছে কামেল পীর, বলেন সুবহানাল্লাহ। 4 লক্ষের বেশি মসজিদ, মসজিদে এখন বকলম ইমাম নাই, আলেম ওলামারা মসজিদের খতিব ইমাম। হাজার হাজার মাদ্রাসায় লাখো লাখো আলেম ওলামা রয়েছে। পীরদের মুরিদ, দস্তারখা বিছিয়ে খাওয়া পর্যন্ত আমল যাদের আছে তাদের সংখ্যা লাখো লাখো। টুপিওয়ালাদের সমাবেশ যখন হয়, মিছিল যখন হয়, এর চেয়ে বড় মিছিল আর কেউ করতে পারে না। আল্লাহ কেন আমাদেরকে ক্ষমতায় দেন না? অঙ্গীকার করে নাই? আল্লাহ তো অঙ্গীকার করেছে। এখন তো আল্লাহর কাছে প্রশ্ন করতে হবে যে অঙ্গীকার আপনি করেছেন, কেন সেই অঙ্গীকার পূরণ করেন না?
প্রশ্ন করতে হবে না? আমরা তো আমলকারী অনেক। সাহাবীরে কয়জন মক্কা ছেড়ে মদিনায় গেল, টাকা পয়সা কিছু নেই, মদ খা সবাই ছাড়ে নাই, মদের আয়াত নাজিল হয় নাই, বোরকা পরা শুরু হয় নাই, রমজানের রোজা তখনও ফরজ হয় নাই, অথচ ক্ষমতায় বসাই দিলেন। আর আমরা তো ব্যাপক আমল করি, সংখ্যায়ও ব্যাপক। আমাদেরকে কেন আপনার অঙ্গীকার পূরণ করতেছেন না? এটা ভাবা দরকার কিনা? ঠিক ভাবতে হবে। এই অঙ্গীকার পূরণ না করার তিনটা কারণ থাকতে পারে। কয়টা কারণ? তিনটা কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আগে অঙ্গীকার ভঙ্গ করতেন না, ইদানিং অঙ্গীকার ভঙ্গ করা শুরু করেছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করেন? সারা বিশ্ব জুড়ে প্রতিদিন লাখো লাখো মাইকে আজান দেওয়ার পর বলা হয়, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয় হে আল্লাহ, তুমি তোমার অঙ্গীকার ভঙ্গ করো না। ঠিক কিনা? ঠিক অতীতে অঙ্গীকার ভঙ্গ করেন নাই, রক্ষা করেছেন। এখনো তার সেই চরিত্র রয়েছে, অনন্তকাল তার এই চরিত্র বহাল থাকবে। কাজী আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করা শুরু করেছেন, এ ধারণা করার কোনো সুযোগ নাই। আর ধারণা করলে ঈমানও থাকবে না। দুই নম্বর আর একটা কারণ থাকতে পারে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই ক্ষমতায় বসাই দিয়েছিলেন অঙ্গীকার পূরণ করে। সেই আল্লাহর বয়স 1500 বছর বাড়িয়ে গেছে। এখন আর সেই শক্তি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম। তার অফুরন্ত শক্তি ছিল, আছে, থাকবে। কাজে ধারণা করার কোনো সুযোগ নাই। তৃতীয় আর একটা কারণ, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, অর্ধেক পথ যাইয়ে মর্দ রওনা হইল। লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, সুমারও করিয়া দেখে 40,000। আলিমুল গাইবি ওয়াস শাহাদাত, ভিতর এবং বাহির আল্লাহ জানেন। নিশ্চয় আল্লাহ আমাদের আমল, আখলাক, ইমানিয়াত পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। লাখো লাখো, হিসাব নিকাশ করলে 10,000 হয় না। ঠিক গাফলা আমাদের ভিতরে আছে, ঠিক কিনা? ঠিক একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 100% আমরা যারা দিনকে বিজয়ী করতে চাই, গাফলা আমাদের ভিতরে আছে। ঠিক আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের সংখ্যা কত তা বলেন নাই, তাদের অস্ত্রপাতি কি আছে ওই পরিমাণ তোমাদের অর্জন করতে হবে তা বলে নাই। ঈমান এবং আমলকে দুরস্ত করতে পারলে তোমাদেরকে ক্ষমতায় বসাই দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আমাদের ঈমান এবং আমলে গাফলা আছে। ঠিক কার গাফলা আছে কে বুঝবে? আল্লাহ বুঝবে, আর কে বুঝবে? যার যার গাফলা সে বুঝবে, ঠিক কিনা? আমি অধ্যাপক মুস্তাজাবুল হক, আমার গাফলা আল্লাহ জানে আর আমি জানি, আপনারা জানেন না, ঠিক কিনা? ঠিক আমি এই অজনসিয়াত কেন করি? রিটায়ার্ড হয়েছি, যে কয়টা টাকা পেয়েছিলাম তখন ছেলে ফেলে চাকরি করে না, খরচ হয়ে গেছে। এখন এই সিজনে যদি 50টা অজ পাই, আমি তো দোয়ার বক্তা, ভিআইপি বক্তা না। তারপরে একটু সুর টুর যদি আর্ট করা হয়, নাটক দেখেন নাই?
নাটকে তো আর্ট করে কথা বলে। তাহলে 5 লাখ কামাই করা যায়, 3 লাখ কামাই করা যায়, তাহলে পকেট খরচ হয়ে যায়। আমি এই কারণে ওয়াজ করি না, ভোট বৃদ্ধি করার জন্য ওয়াজ করি না, বাহাবার জন্য ওয়াজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার যদি একটা কথা আল্লাহ রসুলের জানা থাকে মানুষকে জানিয়ে দাও। এই দায়িত্ব পালন করার মাধ্যমে আল্লাহর রেজামন্দির জন্য আমি এটা করি। আমি ছাড়া কে জানে? পীর সাহেব অরিজিনাল পীর না ভণ্ড আমরা ধারণা করতে পারি ভালো, আসল খবর আল্লাহ জানে আর ওই পীর সাহেব জানে। ইমাম সাহেব আমরা মনে করি ভালো লোক, আমার হাজী সাহেব ভাইজান অত্যন্ত প্রিয় লোক। তিনি হজ করতে গিয়ে বলেছেন আমি স্বপ্নে আপনাকে দেখেছিলাম। উনি ওনার প্রশংসা করলেন, বাস্তব খবর উনি জানেন আর আল্লাহ জানে, ঠিক কিনা? ঠিক। কোন কোন শেখ ফরিদের বগলে ইট আছে আল্লাহ জানে আর ওই ব্যক্তি জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছেন, এই ইমানদার লোক যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদেরকে নসিহত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদারগণ, নিজের আমল আখলাক, নিজের চরিত্র, নিজের অবস্থা ভিতর বাহির তুমি বিশ্লেষণ করে দেখো তুমি কোন অবস্থায় আছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর নিজে আত্মসমালোচনা করে দেখো পরকালের জন্য কি জোগাড় করেছো। এই আত্মসমালোচনার বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য আমি সহ সকল পুরুষ এবং মহিলা ভাই বোন সকলকে আহ্বান করছি, আল্লাহর এই নির্দেশ আত্মসমালোচনা করার, আমরা আত্মসমালোচনা করব। পরের পিছনে না লেগে আমি আমার সমালোচনা করব, আমার অবস্থাটা কি, আল্লাহর বিধান কি আর আমার অবস্থাটা কি, আমার উদ্দেশ্য লক্ষ্য কি, আমার ভিতর বাহির কি। এই আত্মসমালোচনা করতে হবে সকল মুসলমানদেরকে, পীর সাহেবকেও ভাবতে হবে, ঠিক কিনা? আমি কোটি কোটি টাকার মালিক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা পালন করি, হজ পালন করে এসেছি। এই টাকা আমি কোথা থেকে উপার্জন করেছি? হক পথে না বেহক পথে? আমাকে পর্যালোচনা করে দেখতে হবে যে আমি যে বিল্ডিং এর 3 লক্ষ টাকা ভাড়া পাই, চাকরিরত অবস্থায় বিল্ডিংটা করেছিলাম কি বেতনের টাকায় না আজে বাজে টাকা? আমার জানা আছে কিনা? যদি দেখি হালাল পন্থায় করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আর বেশি বেশি আল্লাহর পথে আমরা ব্যয় করব। আর যদি দেখি ওটা অন্যায় পথ থেকে অর্জন করেছিলাম, তাহলে আমরা বিজ্ঞ আলেমের কাছ থেকে জানি তওবা করার অবস্থাটা কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার যে ব্যাখ্যা দিয়েছেন, যে 6টা কথা বলেছেন, ওই ব্যাখ্যাটা সামনে রেখে আমি তওবা করে ফিরে যাই। তওবা করার সুযোগ এখনো আছে, কিন্তু আজরাইল যদি এসে যায় তওবা করার সুযোগ থাকবে না। আমি পীর সাহেব কোটি কোটি টাকার মালিক, আমিও আত্মসমালোচনা করি, এই টাকা কোথা থেকে কামাই করলাম, কোথা থেকে কামাই করলাম। আল্লাহর বিধানকে সামনে রেখে আমি পর্যালোচনা করি
যদি সঠিক হয় আল্লাহ শুকরিয়া আদায় করি, বেশি বেশি দিনের জন্য ব্যয় করি। আর যদি ভুল হয় পীরকেও তওবা করতে হবে, ঠিক কিনা বলে? আমি ভিআইপি বক্তা, আমি মাহফিলকে গরম করে দিতে পারি, মাহফিল শেষে আবার সামনের বছরের দাওয়াত দিয়ে দেয়। আমি যে টাকা নেই, এই টাকা নেওয়ার ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনীটা সামনে রাখি কিনা? আমি মনে করেন অধ্যাপক 40,000 টাকা বেতন পাই, ক্লাস করে বিকাল বেলায় মাহফিলে গেলাম, আবার রাতে ফিরে গেলাম, ওই বেতন বহাল আছে, আমার পেশার কোনো ক্ষতি হয় নাই। যাতায়াত খরচ একটা হয়েছে, যাতায়াত খরচের পরেও আমি 20, 25, 30,000 কেন নিচ্ছি? ইমানের কাছে প্রশ্ন করেন, আবু বকরের চিত্রটাকে সামনে রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন, গাট্টি বস্কা নিয়ে বাজারে রওনা দিচ্ছে। সাহাবীরা বললেন, হুজুর যান কই? বাজারে যাই। আপনি বাজারে গেলে রাষ্ট্রীয় দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে কি? আমার তো সংসার আছে। মজলিসে সুরে বসে বাইতুল মাল থেকে তাকে একটা ভাতা নির্ধারণ করে দেয়া হলো, এই ভাতা দিয়ে সংসার চালাবেন আর খেলাফতের দায়িত্ব পালন করবেন। একদিন খেতে বসে দেখলেন ভিআইপি স্টাইলের খাওয়া দাওয়া। জিজ্ঞাসা করলেন বিবিকে, এত সুন্দর খাওয়ার টাকা পাইলে কই? যে আমরা যে ভাতা পাই তা থেকে কিছুদিন উদ্বৃত্ত করে এই ব্যবস্থা করেছি। উনি খেয়ে আলহামদুলিল্লাহ বলে মজলিসে সুরা ডেকে বললেন, এই বাইতুল মাল থেকে, জনগণের ভান্ডার থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আমাকে যে ভাতা দেয়া হয়, ভাতা একটু কমায় দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। অত দূর হওয়া দরকার নাই, কিন্তু পয়সা নেওয়ার ক্ষেত্রে আমরা এটা সামনে রাখি কিনা? যদি না রাখি, কাল কিয়ামতের ময়দানে শ্রোতারা দলে দলে জান্নাতে যাবে, আমার মতন বক্তা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবে যে যেখানে আছেন আত্মসমালোচনা করুন। আমি একজন মুসলমান, আমার পরিবার পরিচালনার জন্য দায়িত্বটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সংসারের প্রধান হিসেবে আমার কর্তব্য, আমার বিবি, আমার বাচ্চা, আমার সংসারভুক্ত সবাই আল্লাহওয়ালা হয়ে যাক। এদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য চেষ্টা করতে হবে, শুধু খেদমত আর চাকরি করে কামাই খাওয়ার জন্য নয়। এই দায়িত্ব পালন করি কিনা? যদি দায়িত্ব পালন করার পরে আপনার স্ত্রী সংশোধন না হয়, আপনি হেদায়েত দিতে পারবেন না। উল্টা পাল্টা চলে আর তাকে ত্যাগ করা যদি ওয়াজিব না হয়, তাহলে মনের যন্ত্রণা নিয়ে সংসার টিকে রাখবেন কষ্ট নিয়ে। ছেলে ফেলে সেরকম হলো না, তেজ্য করে দিলে, তাড়াই দিলে আরো মারাত্মক হয়ে যাবে। কষ্ট নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এগো ঈমান দাও। যদি তারা ঈমানদার না হয়, আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি জান্নাতি। ঠিক না? এভাবে আমরা প্রত্যেকে আত্মপর্যালোচনা করব যে আমরা আমাদের দায়িত্ব পালন করি কিনা, আমার ভিতর বাহির ঠিক আছে কিনা। প্রত্যেকে এই আত্মসমালোচনা করলে ধরা পড়বে। আর আমি মোস্তাজাবুল হক এই আত্মসমালোচনা করে যদি ওই যোগ্য মানুষ হতে পারি, যেরকম লোক হলে ইসলাম বিজয়ী হয়ে যায়, আমি যদি একা ওইরকম হয়ে যেতে পারি, আর সারা বিশ্বে যদি সেরকম লোক তৈরি না হয়,
ইসলাম যদি বিজয়ী না হয়, কাল কিয়ামতের ময়দানে দলে দলে যদি আল্লাহ দাবড়াই জাহান্নামে ফেলায়, আমি চরিত্র অর্জন করেছিলাম, ঈমান আমলের ওই গুণ অর্জন করার সাধনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করে আমাকে জান্নাতবাসী করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার এই বান্দা চেষ্টা করেছিল, তাকে একাও যদি জান্নাতে যেতে হয় জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার ছেলে মেয়ে, আমার পরিবারবর্গ, আমার নেতা নেত্রী, আমার অধীনস্থ কর্মচারী, আমার পূর্বপুরুষ, আমার পীর মাশায়েখ সব যদি জাহান্নামে চলে যায়, আমি যদি এই গুণ অর্জন করতে পারি, আমি জান্নাতি হয়ে যাব। আর যদি সারা বিশ্বে ইসলাম বিজয়ী হয়ে যায়, যোগ্য লোক তৈরি হয়ে যায়, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত ইসলামের পতাকা পথ করে উঠতে থাকে, 100% মানুষ ইসলামের ছায়াতলে এসে যায়, আল্লাহর ওলি হয়ে যায় নারী পুরুষ সকলে, আর আমি মুস্তাজাবুল হক যদি গাফলা থাকি, আর কাল কিয়ামতের ময়দানে পাইকারি দরে যদি জান্নাতে চলে যায়, আমার ছেলে সন্তান জান্নাতে চলে যায়, আমার ওস্তাদ জান্নাতে চলে যায়, আমার পায়খানা পরিষ্কার করার জন্য যে মেথড নির্ধারণ করেছিলাম সেও জান্নাতে চলে যায়, সবাই জান্নাতে চলে যায়, আমার গাফলার জন্য আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোরালো ভাবে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আত্মসমালোচনা করে দেখো তোমার অবস্থাটা কি। তোমার বাপের বোঝা আর কেউ নেবে না, কারো সবের কারণে তুমি জান্নাতে যেতে পারবে না। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। কোরআনে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সর্বপ্রথম রাসূল ছিলেন। তার বিবি ওলেগা দিন কবুল করে নাই, রসুলকে বাতরা নিয়ে খাইছে, তার সাথে মুআমেলাত করেছে। আর একজন রসুল তার বিবির হক কত সুন্দরভাবে লালন পালন করেছে, কত সুন্দরভাবে তাকে বুঝাইছে, তারপরেও সে হেদায়েত লাভ করে নাই। রসুলের বিবি বলে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। লূত আলাইহিস সালামের বিবি ওয়ালিয়া, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই লূত আলাইহিস সালামের আদর্শের বিরোধিতা করত, ঘরে বসে উল্টাপাল্টা করত। সেও জান্নাতে যেতে পারবে না তার স্বামীর পরিচয় দিয়ে। আল্লাহ উদাহরণ দিয়েছেন, পাল্টা উদাহরণ দিয়েছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন। ফিরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন, এজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফিরাউনের কর্মচারীরা বলল, মহারাজ আপনাকে রব মেনে নিয়েছি, কিন্তু আপনি যে স্ত্রীর গল্প গুজব করেন, যে আসিয়ার মতন ভালো স্ত্রী কারো কপালে জোটে না, তার খবর রাখেন, সে আপনাকে রব মানে না, খবর নিয়ে দেখেন। তাকে ডেকে যখন জিজ্ঞেস করলো, তুমি নাকি রব মানো না? আসিয়া জবাব দিল, আপনি আমার স্বামী, সারা জীবন আপনার খেদমত করে যাব স্বামী হিসাবে, কোন দুর্ব্যবহার আমার কাছ থেকে পাবেন না, কিন্তু আমার রব তো আল্লাহ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বিল ফালাক, ভোরের রব যিনি, তিনি তো আসল রব। রব্বিন নাস, তিনি মানুষের রব। আসিয়া সহজ ভাবনা, বেদম মারধর করেও কন্ট্রোল করতে না পেরে ক্যাডার বাহিনীর হাতে দিয়ে দিয়েছে। রিমান্ডে নাও, টর্চারিং করো, যত রকম টর্চারিং আছে, আমি ফেরাউন আমাকে রব না মানা পর্যন্ত টর্চারিং চলবে। ভয়ানক টর্চারিং করেছে।
মুমূর্ষ অবস্থায় প্রস্তাব দিয়েছে যে ম্যাডাম, ফেরাউনকে রব মেনে নিন। আপনার এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজকীয় ডাক্তার দিয়ে সুচিকিৎসা করে আপনাকে ভালো করা হবে। আপনি মিশরের রাজধানী বহাল থাকবেন, এই রাজদরবারে সর্বোচ্চ মর্যাদায় বিলাস বহুল জীবনযাপন করবেন। ভুল করেন না, ফেরাউনকে রব মেনে নিন। তিনি রাজি হন নাই, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে রব, আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দাও, তোমাকে ভুলে যেতে পারবো না। আমি মিশরের রাজধানী হতে চাই না, তোমাকে ভুলে গিয়ে। অনাজনি মিন ফেরাউন, ফেরাউনের থেকে রক্ষা কর। অনাজনি মিনাল কওমাজ জালিমিন, ফেরাউনের ক্যাডার বাহিনী, এই জালেমদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কট্টর কাফের, চিরকালের জাহান্নামের মহাশাস্তির অধিকারী কাফের ফেরাউনের বিবিকে জান্নাতি মহিলা হিসেবে কবুল করে নিয়েছে, এবং পরকালীন জীবনে তিনি হবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। এরকম কিছু তথ্য পেয়েছি। তাহলে আত্মসমালোচনা করে আমাকে ভালো হতে হবে। সবাই মিলে যদি জাহান্নামে যাই গেলাম, তা কি শাস্তি কম হবে? সাবধান, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা। হে মানব মণ্ডলী, সাবধান হয়ে যাও, ভয় করো ওই আগুনকে, যে আগুন জ্বালানো হবে পাপী তাপী আর ওই কঠিন পাথর দিয়ে। আইনাল ইয়াকিন, স্বচক্ষে দেখবে, হৃদয়ের খবর নিয়ে ছাড়বে। অতএব আমরা বুঝতে পেরেছি গাফলা আমাদের ভিতরে আছে। অতএব আত্মসমালোচনা করতে হবে। এই আত্মসমালোচনার মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি, আমরা যারা ইসলামকে বিজয়ী দেখতে চাই, সাহাবীদের মতন চরিত্র অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গীকার পূরণ করবেন। ও আমেরিকা রাশিয়ার মোকাবেলা করে মোল্লাদেরকে কিভাবে ক্ষমতায় বসাতে হয় কৌশল আল্লাহ জানা আছে, ঠিক কিনা বলেন? সাহাবীদের তিনটা চরিত্র ছিল মৌলিক। একটা হলো সব সাহাবীরা ঈমান গ্রহণ করার পরে কোরআনের কর্মী ছিল, কোরআনের দলভুক্ত ছিল। কোরআনের দল বহির্ভূত একজন সাহাবী খুঁজে পাবেন না। মদ খায়, যা খায় তা খাক, কিন্তু ঈমান গ্রহণ করার পরে কোরআন দলভুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? এ ব্যাপারে কঠিন কঠিন কথা আছে। আমরা কোরআনের দলভুক্ত থাকব। 2 নাম্বার, রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, মানুষ, ছাগল, গরু সকলের জন্য রহমত স্বরূপ, বিশেষ করে মানুষের বন্ধু হিসেবে, মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে, মানুষের কল্যাণকামী হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী গঠন করেছিলেন, তারাও ছিল মানুষের কল্যাণকামী, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা মুসলমানরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আজীবনের কাজ মানুষের কল্যাণ সাধন করা। মদিনায় যুদ্ধ করতে গিয়ে কিছু কাফের বন্দী হয়ে গেল। কারা? যারা আবু বকরের পরে অত্যাচার করেছে, হযরত বিলালেরকে অত্যাচার করেছে, খাব্বাবের পরে টর্চারিং করেছে, সুমাইয়াকে শহীদ করেছে, তার স্বামীকে ঘোড়ায় বেঁধে, উটে বেঁধে মাঝখান থেকে 2 খণ্ড করে হত্যা করেছে, শহীদ করেছে। সেই ক্যাডার বাহিনীর কিছু ধরা খেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে পরামর্শ করলেন সাহাবীদের সঙ্গে কি করা যায়। এই মজলুম সাহাবীরা এই ক্যাডার বাহিনী হাতে পেয়ে বদলা না নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে হত্যা করলে কাফের অবস্থায় মরে যাবে, চিরকাল জাহান্নামী হয়ে যাবে। কোন শর্তে যদি ছাড়িয়ে দেয়া যায়,
পরে তো মুসলমান হতে পারে, জান্নাতি হয়ে যেতে পারে। এই প্রস্তাব দিয়েছিল, ঠিক কিনা বলেন? ঠিক। আর আমরা স্লোগানধারী মজগুরাই আর বলি, কোন রকম চাকা যদি ঘুরে একবার যায় রে, কত ধানে কত চাল দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই দেখিয়ে দেওয়ার মানুষকে আল্লাহ ইসলামের দায়িত্ব দিবেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোটি কোটি টাকার ক্যাশ যদি এদের হাতে দেওয়া হয়, কতজন আমানত রক্ষা করবে আর কতজন 1000 টাকা মৌলবি খরচ ভাউচারে লাগবে। ইমাম সাহেবকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে মসজিদের কাজ করার জন্য। ভাউচার ঠিক রাখবেন, ভাউচার ঠিক রেখেছে, অডিট হচ্ছে, সিমেন্ট এত ব্যাগ এত টাকা, রড এত কেজি এত টাকা, বালি এত ফুট এত টাকা, কেরিং খরচ এত টাকা। ওর ভিতরে একটা ভাউচার আছে মৌলবি খরচ 1000 টাকা। কেউ বোঝে না। হুজুরকে ডেকে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব এটা তো বুঝলাম না। উনি এক গাল হেসে দিয়ে বললেন, উদ্বোধনের দিন আমি মোনাজাত করেছিলাম, ওই বাবদ আমি 100 টাকা পকেটে নিয়েছি, 1000 টাকা পকেটে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরকম মৌলবীর সংখ্যা কতজন। বিভিন্ন অর্থনৈতিক দায়িত্ব মৌলবীরা পেয়ে কি নমুনা স্থাপন করতেছে তাকিয়ে দেখুন। অতএব আসুন আমরা আত্মসমালোচনা করি, আমি নিজেকে ভালো করি, অপরকে ভালো করার জন্য সহযোগিতা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দফা কাজ রেগুলার করেছেন, দাওয়াত ইলাল্লাহর কাজ, আর যারা দাওয়াত কবুল করেছে তাদেরকে নিয়ে সংঘবদ্ধ হওয়া, 3 নাম্বার তালিম এবং তারবিয়াত, একটু একটু করে তাদেরকে তালিম দিয়ে দিয়ে আস্তে আস্তে তাদের চরিত্র আখলাক তৈরি করেছেন। মদ খর্গ ধরিয়া মসজিদে নিয়েছেন, এরপরে আস্তে আস্তে একদিন মদ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা তো একসাথে একেবারে পুরা কামেল বানাতে চাই, এই জন্য কিছু হয় না। এই ধারায় আমরা 3টা কাজ করব, দাওয়াত ইলাল্লাহর কাজ, সংগঠনের কাজ, 3 নাম্বার তালিম এবং তারবিয়াতের কাজ। আলাদা আলাদা গ্রুপ করে করে কে কোন শ্রেণীর কতটুক যোগ্য তার সেই ধরনের তালিম দিয়ে দিয়ে আস্তে আস্তে সামনে নিতে হবে। এই 3টা কাজ আজীবন করতে হবে, এটা রেগুলার ফরজ। আর এই 3টা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জিন্দেগির আগে মক্কি জিন্দেগিতে ঘোষণা করে দিয়েছেন, ওয়াজাহিদহু বিহি জিহাদান কাবীরা। এইটাকে বলেছে বড় জিহাদ। তখন কাউকে একটা থাপ্পড় মারারও নির্দেশ ছিল না, তখন এই জিহাদের আয়াতটা নাজিল হয়েছে। দাওয়াত ইলাল্লাহর কাজ, তানজিম এবং তারবিয়াতের কাজ, এগুলো আমরা নিয়মিত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার মাধ্যমে যদি সারা বিশ্বে আমি মোস্তাজাবুল হক একাই যদি সেটা অর্জন করতে পারি, আমার ক্ষতি নেই। আর যদি সবাই অর্জন করতে পারি, আমরা দলে দলে জান্নাতে যাইয়ে ওইখানে যাই আবার পরিচয় পর্ব হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসেবে নিজেদেরকে আত্মসমালোচনার মাধ্যমে পরস্পরের সহযোগিতার বুনিয়াদে উদাত্ত মানসিকতা নিয়ে, ভিআইপি মানসিকতা নিয়ে এই কাজগুলো করার মাধ্যমে জান্নাতি মানুষ হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। মৃত্যু আযাব, কবর আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পরকালীন সমস্ত আযাব থেকে পরিপূর্ণ নাজাতের ফয়সালা করে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদের মৃত্যু দান করুন। আমার আব্বা আম্মা সহ যত ইমানদার নরনারী আমাদের আগে চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ মাফ করে দিন। যারা ভালো আছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আমাদের ছেলে সন্তান সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।